এক ভাই জানতে চেয়েছেন যে ছদ্মবেশ নেওয়ার জন্যে দাড়ি কেটে ফেলা যাবে কি না, এরপরেও শেষ রক্ষা হলো না। আমরা বাংলাদেশে অল্প কিছুদিনের ব্যবধানে নতুন কত কি আমরা দেখছি, কয়জন এগুলো থেকে আমরা শিক্ষা নিচ্ছি। হাজার হাজার কোটি টাকা থাকার পরেও তার শেষ রক্ষা হচ্ছে না। মুখের দাড়ি কেটে পর্যন্ত ছদ্মবেশ ধারণ করা হচ্ছে, তারপরেও বাঁচার উপায় নেই। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এই পাকড়াওটা বড় কঠিন হয়। আল্লাহর পাকড়াওটা বড় কঠিন হয়। আল্লাহ তাআলা জালেমদেরকে ঢিল দিতে 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 শেষে এসে যখন পাকড়াও করেন, চতুর্দিক থেকে পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে যায়। চিন্তা করেন, ছদ্মবেশ ধরতে হলো, দাড়ি কেটে ফেলতে হলো। তাহলে যেই লোকটা দাড়ি কেটে ফেলেছে, একটু হিসাব মিলিয়ে দেখেন, তিনি কিন্তু মোটেও দরবেশ না, ধরেছে বেশ। দীর্ঘদিন তিনি বেশ ধারণ করেছিল, কিন্তু সবশেষে তার চরিত্র মানুষের কাছে প্রকাশিত হয়ে গেছে। এই লোকটা এতটাই বেয়াদব ছিল, স্পষ্ট বক্তব্যের মধ্যে বলছিল যে কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই লোকটা বলছিল যে কোরআনের ভিতরেও কিছু সমস্যা আছে। এই কথা যদি কোনো মুমিন বিশ্বাস করে, তার ঈমান থাকবে না। আমি আমার অনেক আলোচনায় এই বিষয়টা আমি উল্লেখ করেছি। আজকের এই আলোচনায় বলতে চাই, খবরদার এরকম বেশ ধরার মধ্য দিয়ে আপনারা তাদেরকে দরবেশ মনে করবেন না। এরকম বেশ যারা ধরে, এরা হঠাৎ করে ধরে বেশ, এরা দরবেশ না। এইরকম কেউ যদি দাড়ি কেটে ফেলে, চেষে ফেলে, দাড়ি চাষা এটা সম্পূর্ণরূপে হারাম। দাড়ি একেবারে ক্লিন শেভ করে ফেলা এটা হারাম। দাড়ি রাখা এটা সমস্ত ফুকাহায়ে কেরামের কাছে ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুজ্জুশ শাওয়ারিব, মুজগুলোকে তোমরা কাটো, ওয়ারখুল্লুহা, দাড়িগুলা নিচের দিকে ছেড়ে দাও। খালিফুল মাজুস, অমুসলিম অগ্নি পূজারী, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, শিখ, কারো মতো করে কারো স্টাইলে দাঁড়িয়ে রাখা যাবে না। এখন দেখা যায় অনেকেই তামিল মুভির বিভিন্ন নায়কের স্টাইলে দাঁড়িয়ে রাখে। আপনি দেখলে মনে করবেন বিশাল তো দরবেশের মতো মনে হয়। আসলে সেও কিন্তু ধরেছে বেশ, বেশটা হঠাৎ করে ধরেছে। এই জাতীয় দাড়ি কিন্তু রাখা যাবে না, খবরদার। দাড়ি রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী। যে ব্যক্তি সম্পর্কে বলছি, আপনারা তাদের জুলমের শিকার হতে হতে এখন তারা যখন বিচারের আওতায় আসছে, একটু তাকায় দেখেন, যেই লোক দুদিন আগেও আইন নিয়ে নাড়াচাড়া করেছে, তার পক্ষে দাঁড়ানোর মতো একটা উকিল খুঁজে পাওয়া যাচ্ছে না। রিমান্ডে 10 দিন রিমান্ড চেয়েছে, 10 দিনই মঞ্জুর হয়ে গেছে, তার পক্ষে কথা বলার মতো কেউ নেই। আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন, জালেমের জুলুম বেশি দিন চলে না। ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জীবনেই জালেমদের জন্য অন্ধকার অপেক্ষা করছে। জালেমদেরকে দুনিয়ার জীবনই আল্লাহ তাআলা অন্ধকারের ভিতরে ফেলে দেন। এতটা অনিশ্চিত হয় ওই অন্ধকারের পথ, এতটা দরজা বন্ধ হয় ওই অন্ধকারের পথ, কখনো কখনো পালানোর মতো কোনো জায়গা পাওয়া যায় না। নৌকায় উঠে পালানোর চেষ্টা করে, নিজের প্রাইভেট বিমান থাকা সত্ত্বেও যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না। তখন চিন্তা করে পোশাক সব বাদ দিয়ে লুঙ্গি পরে পালানো যায় কিনা, সেই পথটাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের জন্য নিদর্শন রেখেছেন। দুনিয়ার জীবনে এই সমস্ত বিষয় থেকে নিদর্শন গ্রহণ করো। ফেরাউনকে আল্লাহ তাআলা শুটকি বানিয়ে আজ অবধি আমাদের চোখের সামনে রেখে দিয়ে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে বোঝাচ্ছে, ওইটা যেমন নিদর্শন, এইখান থেকেও নিদর্শন গ্রহণ করো। কোনো অবস্থাতেই আপনি নিজের দাড়িগুলো কেটে ফেলতে পারেন না, আপনি আপনার ইসলামকে বিসর্জন দিতে পারেন না।
নিজের নেতা, দল, রাষ্ট্র, এগুলোর চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হতে হবে। এই মানুষগুলো যুগ যুগ ধরে ধোঁকা দিয়ে গিয়েছে। এখনকার সময় এক এক করে সব আমাদের কাছে প্রমাণিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বোঝার তৌফিক দান করুক।